হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভেলভেট কামিজ কাটিং আর ডিটেল শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো সেজন্য এখানে আমি ভেলভেট ফ্যাব্রিক নিয়েছি। তো ফ্যাব্রিকটা দেখেন এই সাইডে স্ট্রেচেবল। তো এখন আমি ফ্যাব্রিকটা ফোল্ড করব। ফোল্ড করার আগে আমি ফ্যাব্রিকটা এভাবে টাচ করে দেখব। যে সাইড স্মুথ মনে হবে আমার কাছে সে সাইড থাকবে উপরের দিকে, আর এর অপোজিট সাইড থাকবে নিচের দিকে। এখন দেখুন আমার এই দিক হচ্ছে স্মুথ, আর এটা আমি নিচের দিকে রেখে ফ্যাব্রিকটা ফোল্ড করে নিব। প্রথমে ফ্যাব্রিকটা আমি দুই পার্টে একবার ভাঁজ করে নিয়েছি, আর এই সাইড দিয়ে আমি স্লিপস কাটিং করব। তো আমার ফ্যাব্রিকের উইথ হচ্ছে 23 ইঞ্চি আর লেন্থ হচ্ছে 42 ইঞ্চি। এরপর আমি ফ্যাব্রিকটা 4 পার্টে আরেকবার ভাঁজ করে নিব। এখন দেখুন আমার এই সেট হচ্ছে স্মুথ, এটা থাকবে নিচের দিকে আর এই সেট থাকবে উপরের দিকে। তো দেখুন আমার ফ্যাব্রিকটা এই সাইডে স্ট্রেচেবল, সেজন্য কী করতে হবে, সেজন্য বডি মেজারমেন্ট নেওয়ার সময় আপনার বডি মেজারমেন্ট ততটুকু নিতে হবে, এর চেয়ে বেশি নিয়ে যাবে না। তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যতটুকু রাখবেন ততটুকু রাখতে পারেন। স্ট্রেচেবল ফ্যাব্রিক মার্ক করার জন্য সময় আপনারা 1 ইঞ্চি কম নিতে পারবেন, কিন্তু কখনো বেশি নেবেন না। তো এখন আমি উপরের দিকে কাপড়টা সোজা করার জন্য একটা লাইন এঁকে নিব, আর এখান থেকে আমি মার্কিং করা শুরু করব। উপর থেকে আমি লেন্থ রাখবো 38 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি বেশি নেব। এখন আমি শোল্ডার রাখবো 7 ইঞ্চি আর আর্মহোল রাখবো 7 ইঞ্চি। এখান থেকেই আমি ওয়েস্ট লাইন রাখবো 14 ইঞ্চিতে আর হিপ লাইন রাখবো 21 ইঞ্চিতে। এখন আমি লাইন টেনে নিব। এখন আমি নেকলাইন মার্ক করবো 3 ইঞ্চিতে, আর শোল্ডার লাইন থেকে 1/4 ইঞ্চি নিচে একটা শোল্ডার স্লোপের জন্য মার্ক করব। এরপর নেকলাইনের মার্কের সাথে শোল্ডার স্লোপের মার্কটা জয়েন করে নিব। তো এখন আমি চেস্ট লাইন মার্ক করব। আমার চেস্ট মেজারমেন্ট হচ্ছে 36-36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আমি 9 ইঞ্চিতে মার্ক করব, সাথে 1.5 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। এরপর মার্ক করব ওয়েস্ট লাইন। আমার ওয়েস্ট হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। আমি 8 ইঞ্চিতে মার্ক করব, সাথে 1.5 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। এখন মার্ক করব হিপ লাইন। হিপ হচ্ছে 38 ইঞ্চি, 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে মার্ক করব, সাথে 1.5 ইঞ্চি বেশি নেব। এখন আমি নিচের ঘের দিচ্ছি 10 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। এরপর আমি মার্কগুলো জয়েন করে নিচ্ছি। তো এতক্ষণ আমি চেস্ট লাইন, ওয়েস্ট লাইন, হিপ লাইন আর হেম লাইন মার্ক করে নিয়েছি। এখন আমি আর্মহোল মার্ক করে নিব। প্রথমে কর্নার থেকে 1.5 ইঞ্চিতে আমি ব্যাক আর্মহোলের জন্য একটা মার্ক করব। এই মার্ক ধরে আমি একটা শেপ এঁকে নিব। এখন আমি কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করব, আর এই মার্কটি আর্মহোল লাইন থেকে 1/2 ইঞ্চি বাহির ধরে আরেকটা শেপ এঁকে নিব, আর এটা হবে ফ্রন্ট আর্মহোলের জন্য। আপনারা দেখুন, সামনের মার্কটা হচ্ছে ব্যাক আর্মহোলের জন্য আর পিছনের মার্কটা হচ্ছে ফ্রন্ট আর্মহোলের জন্য। তো এখন আমি কাটিং করে নিব। প্রথমে আমি ব্যাক আর্মহোল লাইন ধরে কাটবো। তো কামিজ কাটিং, ড্রাফটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আরও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন।
এরপর আমি সেলাই সুবিধার জন্য চেস্ট লাইন, ওয়েস্ট লাইন আর হেমলাইন বরাবর ছোট ছোট কাট বসিয়ে দিব। তো এখন আমি কাটিং করব ফ্রন্ট আর্মহোল। সেজন্য আমি ভিতরের পাটটা বের করে নিব। এরপর আমি কাপড়টা ভালোভাবে সেট করে ফ্রন্ট আর্মহোল লাইন ধরে কেটে নিব। স্লিপস কাটিংয়ের সময়ও ফ্যাব্রিকটা আপনারা ভালো করে চেক করে নেবেন। স্মুথ সাইডটা কিন্তু উপরের দিকেই থাকবে। আমার এই সেটটা স্মুথ আর এটা আমি রাখবো নিচের দিকে। তো আমি স্লিপসের লেন্থ নিব 15 ইঞ্চি, সাথে 2 ইঞ্চি বেশি নিব ফোল্ডিংয়ের জন্য আর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপর খোলা সাইডে আমি উপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব আর মার্কটি জয়েন করে নিব। এরপর আমার আর্মহোল হচ্ছে 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। এখন আমি স্লিপসের শেপ এঁকে নিচ্ছি। এরপর আমার স্লিপসের রাউন্ড হচ্ছে 11 ইঞ্চি, 11 হাফ হচ্ছে 5.5 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি বেশিতে আমি মার্ক করে নিয়েছি। এখন আমি মার্কগুলো জয়েন করে নিচ্ছি। তো এখন আমি স্লিপস কাটিং করে নিচ্ছি। তো একইভাবে আমি আরেকটা স্লিপসও কাটিং করে নিয়েছি। এখন আমি স্টিচিংয়ের সুবিধার জন্য দুইটা স্লিপসের মিডল পয়েন্টে ছোট ছোট কাট বসিয়ে দিব। এখন আমি স্লিপসের ফ্রন্ট পার্টে তালপাট কাটিং করব। সেজন্য আমি স্লিপসের কাপড় দুইটা খুলে সেট করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে কাপড় দুইটা সেট করে নিচ্ছি। স্লিপসের নিচের পার্টটা রেখেছি আমি সোজা সাইডে, আর উপরের পার্টটা রেখেছি উল্টা সাইডে, অর্থাৎ ভিতরের দুই পার্ট সোজা সাইড। তো এখন আমি স্লিপসের তালপাট কাটিংয়ের জন্য একটা শেপ এঁকে নিচ্ছি। স্লিপস ড্রাফটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। তো সেই সাথে হয়ে গেল আমার স্লিপস কাটিং। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।